হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। কী অবস্থা, কে কেমন আছেন? অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, কিন্তু মাঝখানে দু একটা রিলস ছাড়া হয়েছে। আর ভয়েস দিতে গেলাম, পাশে হচ্ছে আমার একটা বড় মুরগির খামার ছিল, মানে ছোটোখাটোই বলতে হয়। তো সেখানে অনেকটা মুরগি আছে, তো আমি ভয়েস দেওয়ার সময় মুরগিগুলো খুব ডাকাডাকি করছে। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ যে সকালবেলা বলতে প্রায় 11টা থেকে একদম আকাশ মেঘলা হয়ে গিয়েছে। তো চারিদিকে হচ্ছে বৃষ্টি, মানে বৃষ্টি আসবে আসবে এরকম একটা অবস্থা। আর যে একটা গরম পড়েছে, কি আর বলবো, মানে ভ্যাপসা একটা গরম। মানে এই গরমে মানে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, এরকম একটা অবস্থা। যাই হোক, যেই ফ্যান মানে চলে, ফ্যানের বাতাসটা সেরকম লাগে না। আমরা যে এলাকায় থাকি কারেন্ট খুবই খুবই যাচ্ছে। এদিকে হচ্ছে ঘরটা গুছিয়ে নিলাম, বাসায় গেস্ট আসবে। আর কি অবস্থা, কে কোত্থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি তো অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও করছি। এই তো দেখতে পাচ্ছ আমার আম্মা যান, উনি তো বসে বসে মোবাইল দেখছে, মানে কার্টুন দেখছে। তা আমি ভাবলাম যে ওর সাথে একটু ভিডিও করে নিই। তো বলতেছে কী করতেছো পুত, মানে ফুপ্পি বলতেছে, মানে ছোটো ছোটো আধা আধা করে কথা বলতেছে। তো আমি বললাম যে এই তো আমি একটু ভিডিও করছি। তারপর বলতেছে ও আত্মা। তারপরে এই তো আমার আম্মাজানকে আমি বললাম, আম্মু একটু তাকাও তো দেখি। ওতে দিকে তাকাচ্ছে, আর হচ্ছে আমার ছোট ছেলে, ওকে ডিস্টার্ব করছে। আর ও আমাকে বিচার দিচ্ছে যে ফুপ্পি দেখো, ও আমার সাথে দুষ্টুমি করতেছে। আমি বললাম যে বাবা দুষ্টুমি করো না। আর এদিকে তো বাসায় গেস্ট আসবে, তো ভাবলাম যে একটু ঘরগুলো গুছিয়ে নিই, মানে পরিষ্কার করে নিই। আর কি কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, আর সারাদিন কী করছি সেগুলোও শেয়ার করব। এদিকে হচ্ছে আমি মুরগি রোস্টে করার জন্য হয়তো মুরগি নিয়েছি, প্রায় 4টা মুরগি নিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, সাথে হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে ডিম। এই দেখো বয়স দিতে যাচ্ছি, আর মুরগিটা খুব ডাকাডাকি করছে। আর ভাবলাম যে ফ্রিজে বড় একটা ইলিশ মাছ ছিল, সেটাকে আমি সর্ষে ইলিশ করব। তারপরে এদিকে আমি তাড়াতাড়ি, প্রায় বেলা 12টা বেজে গিয়েছে, ভাবলাম যে ম্যাম তো চলে আসবে, তো মুরগিগুলো রান্না করে ফেললাম, সাথে গরুর মাংস রান্না করে ফেলেছি। এগুলো তোমাদের সাথে বেশি মানে দেখাতে পারিনি, যে বিশেষ করে রান্নাটা আমি দেখতে পারিনি। তারপরে এই তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে, আর কারেন্ট তো প্রচুর যাচ্ছে। আর এই তো রান্না শেষ, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ডিমগুলো আমি কুরমা করেছি, আর সাথে হচ্ছে আমি স্যালাড কেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে তোমার কিছু যেগুলো হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করছি। সরিষা ইলিশ রান্না করেছি, সাথে চিংড়ি মাছটা ভুনা করেছি। ম্যাম প্রায় চলে আসবে, প্রায় 2:30-3টা বেজে গিয়েছে। তো এইদিকে আমি খাবারগুলো রেডি করে নিচ্ছি। সর্বশেষ রান্না করেছে তোমার পোলাওটা বসিয়ে দিলাম, যেহেতু মেহমান প্রায় ফোন দিয়েছিলাম যে কাছাকাছি, তো ভাবলাম যে এই ফাঁকেই পোলাওটা বসিয়ে দিলাম। পোলাওটা বসিয়ে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম যে বিকেলে নাস্তার জন্য একটু বাইরে যেতে হবে, বাইরে যেয়ে নাস্তা পানি আনতে হবে। এদিকে আমি একটু স্বপ্নতে গিয়েছিলাম, এই তো মানে যা যা প্রয়োজন নিয়ে নিয়েছি। একটা আইসক্রিম নিলাম, সাথে হচ্ছে তোমার কিছু প্রয়োজন খাবার নিয়েছি। আর ছেলেকে একটা মানে ডিসকন আইসক্রিম খাবে, ও তো ওকে কিনে দিয়েছি, যেই গরম পড়েছে বলতেছে যে আইসক্রিম খাবে। তো বললাম ঠিক আছে, কিনে দিলাম, খেয়ে নাও। এদিকে তারপরে কেনাকাটা শেষ করে চলে আসলাম বাসায়। বাসায় এসে বসতে না বসতেই মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছ, আর যেই গরমের মধ্যে বাইরে যাওয়াটা ভালো। এদিকে বাসায় চলে আসা, বললাম দেখে ওরা আম্মাকা করেছে, তো বললাম যেটা আম্মাকা খেয়ে নিই, যেহেতু অনেক গরম পড়েছে, একটু ভালোই লাগলো। খাওয়া শেষ করে এই তো যে যা নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বিকালের নাস্তাটা। তারপরে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়, তারপরে ভাবলাম যে বাসায় কেউ নাই, তাই বললাম যে ওরা মাঠে গিয়েছে। এই তো আমার মাটা, তো ওনাকে একটু ভিডিও করে নিলাম। উনি দৌড়িয়ে সামনে এসে দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো গাছে কতগুলো কাঁঠাল ধরেছে, সাথে আমও ধরেছে, কিন্তু প্রায় আমাদের বাসার কাছাকাছি। তারপরে চলে আসলাম বিকেলে নাস্তা করার, মানে নাস্তাগুলো বেজে নিচ্ছি, যেহেতু মেহমান আছে। তো এই তো দেখতে পাচ্ছ রোল ভেজে নিলাম, সাথে ছোটো ছোটো সমোসাগুলোও ভেজে নিয়েছি। তারপর আবার বিকেলে রান্না করতে হবে। তো এগুলো আমি আগে খেয়েছিলাম, ভালোই লেগেছে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।